আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এই উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলায় এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন একটি প্রস্তুতি সভার আয়োজন করে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্কর কুমার বালা। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি এবং উপজেলা ৬টি ইউনিয়নের আওতাধীন ৯৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আখি শেখ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মুজাহিদ, থানার ওসি মেহেদি হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুন্নবী তুহিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন ব্যাপারী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সার্বক্ষণিক মনিটরিং টিম মাঠে কাজ করবে। নির্দেশনা দিয়েছেন, এভাবে আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই যে অগ্নি সংযোগের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। সবাই আবারও বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, ব্যবস্থা রাখবেন ভলান্টিয়ারের মাধ্যমে। এছাড়াও আপনাদের হাতের কাছে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার সাথে আমরা থাকবো। যেহেতু গ্রাম বাংলার আবহমান কাল থেকে চলে আসছে সকল উৎসব, আমরা হিন্দু মুসলমান একত্রে আমরা সকল উৎসব উদযাপন করি। দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি সার্বক্ষণিক আপনাদের যে কোনো সেবায় নিয়োজিত থাকবে, যেন তারা ওইটুকু কনসিডার করে যে মাছ বাদেই তাদেরও খেতে হবে। বিষয়টাই একটা। আর একটা বিষয় স্যার, আমার যদি শুনতে ভুল না হয়, নির্বিঘ্নে এবং সুশৃঙ্খল ভাবে উৎসব মুখর পরিবেশে সম্পাদন হয়, এইটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলার সকল নেতাকর্মীদের প্রতি নির্দেশ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।